ক্ষেপণাস্ত্র হামলার পরদিনই দুবাইয়ের রাস্তায় আবারও কাজে নেমে পড়েন এক বাংলাদেশি ডেলিভারি রাইডার। শহর তুলনামূলক শান্ত হলেও কাজের চাপ কমেনি, বরং বেড়েছে। একই বাস্তবতায় আবুধাবি ও দুবাইয়ের পাকিস্তানি রাইডাররাও প্রতিদিন ১২ ঘন্টা কাজ চালিয়ে যাচ্ছেন, কারণ কাজ না করলে আয় নেই, আর আয় না থাকলে টিকে থাকাই কঠিন। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লেও উপসাগরীয় দেশগুলোর অর্থনীতির চাকা সচল রেখেছেন লাখো প্রবাসী শ্রমিক। নির্মাণ, ডেলিভারি, নিরাপত্তা বা সেবা খাতে কর্মরত এই শ্রমিকদের অনেকেই জীবনের ঝুঁকি নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে নিহত বেসামরিকদের বেশিরভাগই বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানের প্রবাসী শ্রমিক। মানবাধিকার সংগঠনগুলোর মতে এই শ্রমিকরা দ্বিমুখী বৈষম্যের শিকার। একদিকে জরুরি নিরাপত্তা নির্দেশনা বা আশ্রয়ের তথ্য থেকে তারা প্রায় বিচ্ছিন্ন, অন্যদিকে কাজের চাপে তাদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতেও বাইরে থাকতে হচ্ছে। বিশেষ করে গিগ ইকোনমির ডেলিভারি রাইডারদের অবস্থা সবচেয়ে সংকটপূর্ণ। গ্রাহকেরা নিরাপদে ঘরে থাকলেও তাদের রাস্তায় থাকতে হয়। যুদ্ধ শুরুর পর ডেলিভারির চাহিদা বেড়ে যাওয়ায় রাইডারদের কাজও বেড়েছে বহুগুণ। অনেকেই বিরামহীনভাবে কাজ করছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া হামলার বহু ভিডিও ধারণ করেছেন এই শ্রমিকরাই, যা তাদের নতুন ঝুঁকির মুখে ফেলছে। বিশেষজ্ঞদের মতে প্রবাসী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক ভূমিকা দুর্বল। ফলে যুদ্ধের এই বাস্তবতায় তারা কার্যত ভাগ্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। ভয়, ট্রমা আর অনিশ্চয়তাকে সঙ্গী করেই চলছে তাদের প্রতিদিনের জীবন। সাবা খান, নাগরিক প্রতিদিন।